আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। তো থাম্বনেল দেখি তোমরা বুঝতে পারতেছো কি এই ক্লাসে মূলত আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর অধ্যায় 1 সূচকের গল্প নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যায়। তো দেখতেই পারতেছো যে এখানে হচ্ছে কি তোমার গুণের গণনার খেলা। তো চলো আমরা একটা গল্প পড়ি। তো আমাদের এখানে লেখা, অনেক অনেক বছর আগে কোনো অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন, সাথে নিয়ে এলেন ভীষণ কিছু চিত্রকর্ম। রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন, কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে বললেন, এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন। রাজা জিজ্ঞেস করলো, বলো দেখি কি নিয়ম। তো পর্যটক বললেন, টানা 50 দিন ধরে এর মূল্য দিবেন। প্রথম দিন তিনি 1 টাকা নিবেন, দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ 2 টাকা, তার পরের দিন নেবেন দ্বিগুণ, দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ 4 টাকা। এভাবে করে তিনি 50 দিন ধরে এই চিত্রকর্মের মূল্য নিবেন। তো চলো হিসাবটা আমরা একটু দেখি। তো প্রথম দিনে আমরা দেখতেছি কি যে সে মূলত 1 টাকা দিচ্ছে, তাই না রাজা? এই জন্য টাকার পরিমাণ 1, এই জন্য এখানে কিছু কি আমরা লিখি নিই। পরে দেখছি কি দ্বিতীয় দিন দিচ্ছে কত, প্রথম দিনের দ্বিগুণ। প্রথম দিনে 1 টাকা দিলে 1 গুণ 2 হচ্ছে 2 টাকা। তৃতীয় দিন দিচ্ছে কত, দ্বিতীয় দিন মানে 2 নাম্বার দিনের দ্বিগুণ। 2 নাম্বার দিন কয় টাকা দিচ্ছিল বলতো? 2 নাম্বার দিন কিন্তু কত দিচ্ছিল বলতো? এই যে 2 টাকা। এই 2 এর এই 2, আর এখন আবার দ্বিগুণ যেহেতু করবো এই জন্য দ্বিগুণ। কত আসলো আমার? 4 টাকা। চতুর্থ দিন দেবে কত? এই যে 3 নাম্বার দিনে যত টাকা দিছে 4, 4-এর দ্বিগুণ। তার মানে কত? 2 গুণ 2 মানে হচ্ছে কি 4, আর সাথে আবার কত এই দ্বিগুণ, তার মানে কত আমার 8। ঠিক আছে, এরকম করে 4 দিনেরটা দেখাইছি এখানে। then কি লিখছে, রাজা ভাবলেন এ আর এমন কি, তিনি সরি তিনি রাজি হয়ে গেলেন। এভাবে প্রত্যেক দিন পর্যটক এসে রাজ দরবার থেকে মূল্য নিয়ে যায়। কিন্তু 20 দিন যাওয়ার পর রাজার টনক নড়ে বসলো। ভাবো তো কেন এরকম হলো। তোমরা নিচে 1.1 মানে কি এই ছকটার ন্যায় একটা খাতায় তৈরি করে আবার পঞ্চম দিন থেকে 20তম দিনে টাকার পরিমাণ নির্ণয় করো। কিন্তু পর্যটক কি পদ্ধতিতে হিসাব দাঁড় করিয়েছে তা কি ধরতে পারছো? হিসাবটি বোঝার জন্য হাতে কলমে আরো একটি কাজ করো দেখি। আচ্ছা, তো হিসাবটা আমরা বুঝতে পারতেছি, তাও তোমরা যদি আমরা এই ছকটা পড়ার পরে আমরা ওই হিসাবটা করবো। তো আমরা এখানে কি দেখতেছি যে কাগজ ভাঁজের খেলা। তো কাগজ ভাঁজের খেলাটা হচ্ছে নিচে দেখানো হলো। আচ্ছা, A4 সাইজের একটা পেপার নিবা। এই পেপারটার খাতার মাপের একটা কাগজ না, কাগজটির চারপাশে এমন ভাবে কলম দিয়ে দাগ টানো যেন কাগজটিকে একটা আয়তক্ষেত্র মনে হয়। অর্থাৎ তুমি ধরো যে কি এই জায়গাটাতে একটা এরকম করে মানে আমারটা যদি ব্যাকে হচ্ছে, তুমি সোজা করে টানবা যাতে করে তোমার কাগজটার ভিতরে কি লাগে, এটাকে একটা আয়তক্ষেত্র লাগে জায়গাটা। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা এখন করবো কি, যে তোমার এরপরে চলো চলো আমরা দেখি কি লিখছে, যে কাগজটি চারপাশে এমন ভাবে কলম দিয়ে যাচ্ছে। এখন কাগজটিকে সমান 2 ভাগে ভাঁজ করে ভাঁজ বরাবর কলম দিয়ে দাগ দিও। প্রথমে এরকম একটা ফোল্ড করো, মানে এটাকে নিয়ে এটার সমান ভাঁজ করবা। এরপর কি করবো, কলম দিয়ে মাঝখানে একটা দাগ দিবা। ভাঁজ করে এখন ভাঁজ বরাবর কলম দিয়ে দাগটা নয় যে আমরা দাগটা এনে ফেললাম। ফলে কটা ঘর পেলাম দেখো তো, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, আর এখানে একটা, তাহলে কি 2টা হইলো না? আচ্ছা, আগের ভাঁজটি ঠিক রেখে আবার কাগজটিকে ভাগে ভাগ করো এবং আগের মতো করে দাগ দাও। মানে কি, এই আগের কাগজটাকে যে ঠিক রাখবে এরকম ভাঁজ করছো না। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, যে এখানে এই জিনিসটাকে যদি নিয়ে আবার এখানে ভাঁজ করো তাহলে হচ্ছে কি এরকম একটা আকৃতি হয়ে যাবে। কারণ কি, একবার ভাঁজ করলে এরকম হচ্ছে, দ্বিতীয়বার 2 ভাঁজ করলে এখানে লেখা আছে 2 ভাঁজ, 2 ভাঁজ করলে এরকম হচ্ছে। আমরা কি দেখলাম যে এখন 2 ভাগে ভাগ করো এবং হচ্ছে কি কলম দিয়ে টান দিবা, তাহলে ফলে 2টা ঘর পালা। আছে ঠিক আছে, এটা দেখলাম। 2 ভাগে ভাগ করার পরে আবার টান দিবা, কয়টা ঘর পাবা। তো যেমন মনে করো এখানে থেকে এই জিনিসকে ভাঁজ যখন করছি, এখানে মাঝখানে একটা ভাঁজ করছি, মাঝখান ভাঁজ বরাবর টান দিলে তো আমি 2টা ঘর পেয়েছি, তাই না? এরকম করে যখন আমি এটাকে আবার ভাগ আরেকবার বসাবো, তাহলে আমি কি পাবো? মূলত বলতে পারো যে কি, 4টা ঘর। ঠিক আছে, 4টা ঘর পাবো আমি। আচ্ছা, তো আমরা কি দেখতেছি মূলত, যে এই জিনিসটাকে যখন আমরা আরেকবার ভাঁজ করতেছি 2বার করলে 4 হয়ে যাচ্ছে। এরপরে যদি আমি একটু খেয়াল করে দেখি, এখানে দেখবো যে কিছু ছক দেওয়া আছে। ছকগুলোতে কি করছে, পরবর্তীতে দুটি সমান ভাঁজের জায়গায় প্রতিবারে 3টে করে ভাঁজ করে 4টে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটা আরেকটা, এটা হচ্ছে আরেকটা। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি কি দেখবো, বলতেছে এই যে পরবর্তীতে দুটি সমান ভাঁজার জায়গায় প্রতিবারে 3টি বা 4টি বা যেরকম করে তোমার হচ্ছে 1.1 আর 1.2 পূর্ণ করব। 1.2 আমরা খেয়াল করলে কি দেখতেছি, সরি 1.1 আমরা খেয়াল করলে কি দেখতেছি এই জায়গাটাতে, যে প্রথমবার আসছে কটা, 2টা, তাই না? প্রথম ভাঁজের ভিতর ঘর সংখ্যা হচ্ছে 2টা। দ্বিতীয় ভাজে কত হবে বলতো?
2 আমার গুণ 2, তার মানে কত হচ্ছে আমার 4টা। পরের তৃতীয় ভাজে আবার কত হবে, 2 গুণ 2 এর সাথে আবার 2 গুণ, তাহলে কত হচ্ছে আমার 8টা। চতুর্থ ভাজের সাথে কি হচ্ছে আমার 1 2 3 আবার আরেকটা 2 গুণ করতেছে, তাহলে 1 2 3 4, 2 দুগুণা 4, 4 4 16, তাই না? তাহলে হচ্ছে আমরা কি লিখবো এখানে 16। পঞ্চম ভাজে কি হচ্ছে, এটার সাথে আরেকটা বলতে পারো যে কি তোমার 2 গুণ হচ্ছে, তাহলে কি 2 গুণ 2 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা কত 32, তাইলে আমার পঞ্চম ভাজে কয়টা ঘর পাচ্ছি আমি 32টা। এটা হচ্ছে মূলত কি আমার, এভাবে আমার এই ছকটা পূরণ করতে হবে, তোমরাও তোমাদের ছকটা এভাবে পূরণ করে ফেলবে। আচ্ছা, পরবর্তী ছকটা যদি আমরা দেখি 1.2, এখানে আমরা কি দেখবো, যে তোমার প্রথম ভাজা লিখছে 3, তার মানে আবার দ্বিতীয় ভাজা কত হবে। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, বুঝে ফেলি, যেহেতু এটার কাজ শেষ আমার। এটা মুছে আমরা এখন এই জায়গাটাতে করে দেখাবো কি, যে তোমার 3 করে হলে কিভাবে হবে। ঠিক আছে, তো এখন দেখতে পারতেছো প্রথম ভাজে 3, দ্বিতীয় ভাজে হবে কি তোমার 3 গুণন 3, তাহলে 3 তিরিকা কত 9, তৃতীয় ভাজে কত হবে 3 গুণ 3 গুণ 3, 3 তিরিকা 9, 3 9 27। চতুর্থ ভাজে কি হবে, মানে কি আরেকটা 3 গুণ হবে, তাহলে কি হবে 3 তিরিকা 9, 3 তিরিকা 9, তার মানে কত 81। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি চতুর্থ ভাজে আমরা পাচ্ছি কয়টা 81টা। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা, আচ্ছা আরেকটা জিনিস আমরা এখানে একটু দেখে আসি, জিনিসটা আমরা রেখে চলে আসছিলাম যে তোমার এই জায়গাটাতে, তাই না? এখানে বলছিল কি যে তোমার ওই যে পঞ্চম দিন থেকে 20তম দিন পর্যন্ত পরিমাপ করতে। তো আমরা 5 নাম্বারটা এখানে পরিমাপ করছি, যে তোমার আগে কত পেয়েছিলাম 8 না, তাহলে 8 কি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এর সাথে আরো 2 গুণিস, তাহলে কত হচ্ছে আমার পঞ্চমটা তোমার 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা কত হলো তো 16, তাহলে পঞ্চম দিনে 16 টাকা পাচ্ছে। বাকিটা জায়গা না থাকার কারণে আমরা একটা পেজে করতেছি। ঠিক আছে, তাহলে এই পেজে ধরো তোমাদের জন্য একটু টেনে দেখাই, এই পেজে আমরা একটু করবো এই জিনিসটা। ঠিক আছে, এখানে আমরা লিখবো দিন, এখানে আমরা লিখবো গুণ আকার করে যা আসতেছে, আর এখানে লিখবো আমরা টাকার পরিমাপ। তো আমরা যদি একটু খেয়াল করে আমরা কি দেখবো, যে তোমার পঞ্চম দিনে কত পাচ্ছিলাম আমরা, আচ্ছা পঞ্চমতম দিন তো লিখেই ফেলছি তাই না, তাহলে এটা লিখে আর আমার মনে করে সময় নষ্ট না করি, আমরা ষষ্ঠ থেকে এখানে শুরু করি। ঠিক আছে, পঞ্চম থেকে কেন শুরু করতেছি না, তোমরা একটু খেয়াল করলে দেখবা যে কি আমরা আমাদের বইয়ের ভিতরে লাস্টে দিয়ে কিন্তু পঞ্চমটা করে ফেলছি। ঠিক আছে, এই যে এই জায়গাতে আমরা পঞ্চমটা কিন্তু করে ফেলছি। 16 6 নাম্বার দিনে যে আমরা কি করব, তোমার বলতে পারো যে কি আমরা এখানে 16 সাথে গুণ দিব, কত করে 2 করে, তাহলে কত হচ্ছে 16 দুগুণা 32। সপ্তমতম দিনে কি করতেছি আমরা 32 গুণ 2, তাহলে 32 দুগুণা 64। এরপরে আমরা কি করতেছি অষ্টমতম দিনে কি করব, সপ্তম দিনে যত টাকা পাইছিলাম না, মানে কত 64 পেয়েছিলাম তাই না, সেই 64 টাকার সাথে আমরা মূলত এখন একইভাবে গুণ দিব আমার কত 2। তাহলে তোমরা বলো 64-র সাথে যদি আমরা 2 গুণি তাহলে কত পাচ্ছি আমরা 128, 128। এরপরে আমি ধরো যে কি একইভাবে এখানে একটা দাগ দিয়ে দিলাম, পরে নবম দিনে 128 গুণ 2, তাহলে আমরা পাচ্ছি কত 256। 10তম দিনে কি করতেছি 256 গুণন 2, তাহলে 256 গুণন 2 যদি করি তাহলে কত হয় আমার 512। 11তম দিনে সেম 512 গুণন কত হবে 2, তাহলে কত পাচ্ছি আমি 1024। 12তম দিনে আমি কি করতেছি 1024 গুণন 2, আচ্ছা আমি 2048। 13তম দিনে 12তম দিনে যত টাকা পেয়েছিলাম মানে 2048 টাকা, তার দ্বিগুণ, তাহলে কত পাচ্ছি আমি 4096। এরপরে
তোমার মনে করো যে কি যে 4096 টাকা পাইছিলাম আমি 13তম দিনে, তার সাথে আমি কি করতেছি একইভাবে 2 গুণ করতেছি, তাহলে পাচ্ছি আমি কত, 8192 টাকা। একইভাবে 5মতম দিনে আমরা করতেছি কি 8192 গুণ 2, তাহলে আমরা পাচ্ছি কত, 16300। এটা একটু ভুল হয়ে গেছে, 16384 হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেখানে চাইলাম শুধু সেখানে ফিরে যাই, তাহলে আমরা কি দেখতেছিলাম যে তোমার 16384 টাকা, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা পরে আরেকটা করি, 16তম দিনে আবার একইভাবে 15তম দিনের হচ্ছে কি আমরা দ্বিগুণ করব, তাহলে 16384 গুণ হচ্ছে 2, তাহলে আমি কত পাচ্ছি, যে তোমার 32,768 টাকা। তারপরে তোমার একইভাবে আমরা করবো এখন 17তম দিনে, মানে হচ্ছে তোমার 32,768 গুণন 2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কত, 65,536 টাকা। আচ্ছা, 18তম দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে কি 17তম দিনের আবার একইভাবে কি করব, দ্বিগুণ। তাহলে আমরা কি দিচ্ছি 65,536 গুণন 2, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1,31,72,072 টাকা। 19তম দিনে যদি আমি কাজটা সেম ভাবে করতে যাই, তাহলে কি 1,31,072 টাকাকে আমরা গুণ দিব কত দিয়ে, 2 দিয়ে, তাই না? গুণ দিলে কত আসতেছে, 2,62,144 টাকা। সর্বশেষ যেটা 20তম দিনে, সেখানে যদি আমরা 2,61,000, 2,61,000 কি না 2,62,000 ছিল, তাই না? তাহলে হচ্ছে কি তোমার 2,62,144 টাকাকে 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি কত, 5,24,288। তার মানে আমরা কি দেখলাম, যে রাজা প্রথম দিনে 1 টাকা দিছিল, দ্বিতীয় দিনে 4 টাকা দিছিল, দ্বিতীয় দিনে 2 টাকা দিছিল, তৃতীয় দিনে 4 টাকা। এভাবে করে যখন প্রতিদিন তার আগের দিনের দ্বিগুণ করে গুণ করতেছিল, সেটা করতে করতে 20তম দিনে এসে দেখলো কি তার 5,24,000, আচ্ছা, 5,24,288 টাকা দিছে। তো এই ঘটনাটা দেখার পরে আসলে বলতে পারো যে কি আমাদের যে রাজা, তার টনক নড়ছে যে কি রে ব্যাপারটা কি, যে আগের প্রথম দিনে শুরু করছিলাম 1 টাকা দিয়া, এখন দেখতেছি 5 লাখ টাকা গেছে, এত টাকা ধরে অনেক বেশি ঝামেলা। তো এই হচ্ছে মূলত ঘটনা। তো আজকে আমরা এতটুকুই রাখতেছি ক্লাস। নেক্সট দিন বা পরবর্তী পর্বে আমরা মূলত এখান থেকে আলোচনা শুরু করব। সো পরবর্তী ক্লাসটা চাইলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের বেল নোটিফিকেশন অন রাখবে, যাতে করে আমরা ক্লাস দিলে সবার আগে তোমরা দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটা, শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও এই ক্লাস দেখার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে। আর অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাদের ক্লাসটা কেমন লাগছে আর পরবর্তীতে কি কি ক্লাস তোমরা চাও। ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।